90 দশকের ছোট পর্দার এক উজ্জ্বল নাম সমু চৌধুরী। সেই পরিচিত মুখ আজ ভিন্ন এক খবরের শিরোনামে। একসময় মঞ্চ আর ক্যামেরার আলোয় যার দিন কাটত, হঠাৎ করেই তাকে দেখা গেল ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখী শাহ মিসকিন মাজারের পাশে রাস্তার ধারে একটি বটগাছের নিচে নিঃসঙ্গভাবে শুয়ে আছেন। অভিনেতার এমন করুণ দৃশ্য ধরা পড়ে এক পথচারীর মোবাইল ফোনের ক্যামেরায়, যা মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এবার এ বিষয়ে মুখ খুললেন সমু চৌধুরী নিজেই। গামছা দিয়েছি, আমি স্নান করে ওটা পরে শুয়েছিলাম। নিজের মতো করে জীবন উপভোগ করে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। মন যখন যেখানে চায় সেখানেই চলে যান তিনি। পরিচিত অপরিচিতদের সঙ্গে জমিয়ে দেন আড্ডা, এতেই শান্তি পান এই অভিনেতা। মানুষের মাঝে পেয়েছি যে পানি, তাই দিয়ে রুচি গান, মানুষের মাঝে ঢেলে দিয়ে যাব মানুষের দিয়ে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বৃহস্পতিবার দুপুরে সমু চৌধুরীর একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় মাজারের পাশে রাস্তার ধারে একটি বটগাছের নিচে শুধু গামছা পরে শুয়ে আছেন তিনি। এরপর থেকেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় নানা রকম আলোচনা সমালোচনা। সবাই মিলে না অবাক হচ্ছে যে সমু নাই। অভিনেতার এই অবস্থা দেখে অনেকে মন্তব্য করেন তিনি হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এই ঘটনার পর পুলিশ সমু চৌধুরীকে থানায় নিয়ে যান। মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করলেও সুস্থ আছেন তিনি। পরবর্তীতে এ প্রসঙ্গে মুখ খুলেন এই অভিনেতা। আমাকে সবাই আসলে খুব ভালোবাসে, কতটা ভালোবাসা দেন। সমু চৌধুরী বলেন, আমি এখানে এক কাপড়ে এসেছি। কাপড় ধুয়ে দেওয়ার পর আমার কাছে অন্য কোনো পোশাক ছিল না, তাই আমি গামছা পরে বটগাছের নিচে শুয়েছিলাম। উঠে দেখি সারা বাংলাদেশ ভাইরাল। পুলিশ এসে নিয়ে গেছে, আমাকে নাকি ঢাকা পাঠাবে। পরে কথা বললাম, তারা বুঝতে পারলেন সবই ঠিক আছে। অভিনেতা হিসেবে মানুষের ভালোবাসা পেয়ে যতটা ধন্য। এত অল্প সময়ে সবাই যেভাবে তার প্রতি ভালোবাসা দেখিয়েছে, খোঁজ নিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমু চৌধুরী। কে যেন কে হইতে পারে, যা হয় ভাই, আজকাল তো সবার হাতে ক্যামেরা রয়েছে। বিনোদন ডেস্ক, কালবেলা।